অতি ডান-বাম মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার নিশ্চিত করে ক্ষমতায় সরকার। উপজেলা নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়া এমপি মন্ত্রীদের ছাড় নয়, হুঁশিয়ারি দলের সিনিয়র নেতাদের, আসতে পারে কঠোর সিদ্ধান্ত। এবং তীব্র তাপপ্রবাহের পর রাজধানী সহ দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বজ্রপাতে 10 জন নিহত। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ব্রাসেলস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জনগণের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করে বর্তমান সরকার বারবার ক্ষমতায় এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বাংলাদেশের সাথে থাইল্যান্ডের যে চুক্তি হয়েছে এর ফলে অর্থনৈতিক এবং আর্থসামাজিক উন্নয়নে বড় প্রভাব ফেলবে। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্যের শুরুতেই থাইল্যান্ড সফরের আদ্যোপান্ত তুলে ধরেন সরকার প্রধান। তবে সংবাদ সম্মেলনের বেশি সময়ই দেশের রাজনৈতিক পরিস্থিতি, উপজেলা নির্বাচন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। আপনি অনেকগুলো প্রাপ্তির কথা বলেছেন, অনেক বিষয়ে আলোচনা করেছেন। এই সময় দেশটির সাথে হওয়া চুক্তির বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে আমাদের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, যেমন আমাদের কতগুলি গোল জাতিসংঘ ঘোষিত, যেটা SDG 2030, সেই বিষয়গুলি আমরা সবসময় গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা ওটা অর্জন করতে চাই। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও আমি মনে করি যে আমাদের আঞ্চলিক সহযোগিতা খুব বেশি প্রয়োজন এবং যোগাযোগটা বেশি প্রয়োজন। তো সেদিক থেকে আমি মনে করি যে আমাদের আলোচনাটা অত্যন্ত আন্তরিকতার সাথে হয়েছে। আর তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা থাইল্যান্ডের প্রাইম মিনিস্টারকে আমি আহ্বান করেছি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। প্রধানমন্ত্রীর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করা আমেরিকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে এসব দেশের কাছ থেকে মানবতার ছবককে দুর্ভাগ্যজনক বলেও আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের বিষয়ে তো আমি আগেই বললাম যে আমরা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে আছি, এবং আমি যেখানেই যাই সেখানে আমি আমার কথা আমি বলবই, কারণ যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক। আর সবথেকে বড় কথা, আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। জনগণই আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে সরকার প্রধান বলেন, যারা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে তারা দেশের উন্নয়ন চায় না। মুক্তিযুদ্ধের বিজয় থেকে শুরু করে এই নির্বাচন সব কিছু কিন্তু সেটা প্রমাণিত। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল, এটাই তো তারা ভুলে যায়। আর অনেকেই নানা ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। কারণ আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না, 15 বছর আগে দেশের অবস্থাটা কী ছিল। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পণ্যের দাম একটু বাড়লেই অনেক বড় করে গণমাধ্যমে প্রচার করা হয়, এটা ঠিক না। বলেন, কম বেশি বিশ্বের সব দেশেই এখন মুদ্রাস্ফীতি চলছে। কারসাজি করে, এটা ঠিকই, হোল্ডিং করে রাখে, মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপরেও দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে নির্দেশ মানছে না আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা, নিয়মভঙ্গ করেছেন নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দিয়ে। এ নিয়ে খুব সাধারণ প্রার্থীরা। দলীয় প্রার্থী হয় অনেকের অভিযোগ, উপজেলায় নিজ প্রার্থীর পক্ষে কাজ করছেন স্থানীয় এমপিরা। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, এ নিয়ে দলীয় হাইকমান্ডের নির্দেশনায় অটুট থাকবে দল। মন্ত্রী বা এমপি একক প্রার্থীকে সমর্থন দিলে আসতে পারে কঠোর ব্যবস্থা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার
বিশেষ রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারের বড় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলায়। এ নির্বাচন নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। কেন্দ্রের নির্দেশনার পরেও 4 ধাপের উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজনদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন সংগঠন করা ত্যাগী ও জনপ্রিয় নেতারা। অনেক জায়গায় স্বজন না থাকলেও নিজেদের দলের লোকদের মনোনয়ন দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করিয়ে নিচ্ছেন অনেক এমপি নেতা। এমনকি নানামুখী বক্তব্য রাখছেন অনেকেই। যে এলাকার থেকে ভোট কম দেবেন সেই এলাকায় আমি কোনো উন্নয়নের হাত দিব না। সরাসরি কথা দিবেন, আমাকে দিবে, আমি আপনাকে দিব। তবে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলছেন, হাইকমান্ডের নির্দেশনাতেই অটুট থাকবে দল। এখন আত্মীয় স্বজনের যে ব্যাপারটা আসছে, সেটার মূল কারণ হলো যে কেউ এমপি থাকলে তার ছেলে সন্তান যদি উপজেলায় দাঁড়ায়, তার ভাইরা ভাই যদি কেউ পৌরসভায় দাঁড়ায়, তাহলে তো সেই প্রভাব মুক্ত নির্বাচন হলো না। হ্যাঁ, এই জন্যই দল থেকে এটা বলা হয়েছে। এদিকে নির্বাচন বর্জনের ডাক দেয়া বিএনপি, তৃণমূলে অনেকেই অংশ নিচ্ছেন নির্বাচনে। এটিকে জনপ্রিয়তা যাচাই হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা চাই, সেক্ষেত্রে সকলের নির্বাচন করার অধিকার আছে। আর যারা নির্বাচন ভয় পায়, অর্থাৎ নির্বাচনে জয়লাভ করে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারা নির্বাচন থেকে ভয় পেয়ে সরে দাঁড়ালে এ দায়িত্ব তাদের। তারা ভোট বিবর্জিত এই রাজনীতিটাই করে এবং নির্বাচনে অংশগ্রহণ না করে কোনো জায়গায়, কোনো স্তরে, কোনো পর্যায়ে যে নেতা হওয়া যাবে না, এই কথাটা তাদের বুঝবার মতো শক্তি নাই, ক্ষমতা নাই। উপজেলা নির্বাচনের দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করলে হাইকমান্ডের সিদ্ধান্ত আরও কঠোর হবে বলে জানান দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। আমাদের সুপারিশ এই জায়গাটাই থাকবে এবং সিদ্ধান্ত উনি নেবেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত সঠিক তথ্য ও ভুয়া মৃত্যু সনদ বানানোর সিল ও সার্টিফিকেট এবং মানব পাচারের অভিযোগ পেয়েছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর থানায় 3টি মামলা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত রাকিব মানিকের রিপোর্টে। মানব সেবার নামে প্রতারণার আরেক নাম মিল্টন সমাদ্দার। সোশ্যাল মিডিয়ায় নিজের মানব সেবার বিভিন্ন চিত্র পোস্ট করে রাতারাতি খ্যাতি অর্জন করেন। এই মিল্টন সমাদ্দারের আশ্রমের ভয়ঙ্কর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের কিডনি চুরি, অনাথ শিশুদের বিক্রি, এমনকি অমানবিক নির্যাতনের। লাশ দাফন করার যে পুলিশের যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা, সে তো নেই না, সে নিজেই তো লিখে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে মিরপুর থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে, সে যে ওই সিল নিজেই সিল মেরেছে, নিজেই স্বাক্ষর করেছে, রাতের অন্ধকারে লাশ দাফন করেছে, এটাতে সদুত্তর দিতে পারে নাই। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো, তখন তার স্ত্রীকে আমরা মোকামুখি করব। অপকর্মের সঙ্গে যদি আরও কেউ থাকে, তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান গোয়েন্দা প্রধান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা তাপদাহের অস্বস্তি শেষে অবশেষে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝরছে স্বস্তির বৃষ্টি। গতকাল রাতে রাজধানীর উত্তরায় গুলিস্তান, যাত্রাবাড়ি, সদরঘাট, ইসলামপুর সহ আশেপাশের একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়। রাত 12টার দিকে বারিধারা, ভাটারা, কুড়িল এলাকায় শুরু হয় ঝড়ো বাতাস ও বৃষ্টি। বহু প্রতীক্ষিত সেই বৃষ্টি আসায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে মানুষকে। 2 মে রাজধানীতে বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এদিন রাত 8টার পর থেকে বিভিন্ন জায়গায় মেঘ ডাকতে শুরু করে। বজ্রের ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। এদিকে বৃষ্টির প্রভাবে কিছুটা কমেছে ঢাকার তাপমাত্রাও।
রাঙামাটিতে বজ্রপাতের আঘাতে ৩ জন নিহত হয়েছেন। জেলার পৃথক স্থানে এই ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাঙামাটি শহর সংলগ্ন সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই ব্রে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয় নজির আহমেদ নামের এক ব্যক্তি। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বজ্রপাতের আঘাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের বড়াদম মুসলিম ব্লক এলাকায় বাহারজান নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা নারী ও সাজেকের বেটলিং মৌজার লংথিয়ান পাড়ায় তেনিবালা ত্রিপুরা নামের এক নারী নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতের আঘাতে বাঘাইছড়িতে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদিকে কক্সবাজারের পেকুয়াতে বজ্রপাতে ২ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া কুমিল্লায় ৪ জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে রাতে ধান কাটছেন চাঁদপুরের কৃষকেরা। এবছর তীব্র তাপদাহের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা ঘাটতি হতে পারে বলছে কৃষি বিভাগ। প্রতিনিধি সুমন আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম। তীব্র তাপদাহে চাঁদপুরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অতিরিক্ত গরমের কারণে দিনের বেলা ধান কাটতে পারছেন না কৃষক, তাই বাধ্য হয়ে রাতে ধান কাটছেন তারা। বৃষ্টিপাত কম হওয়ার ফলে সারা দেশের মতোই স্বাভাবিক হচ্ছে না চাঁদপুরের তাপমাত্রা। আর এই তাপদাহের ফলে বেশি বিপাকে পড়েছে জেলার বোরো ধানের চাষিরা। আমি ৪০-৪২ বছরের মধ্যে এরকম তাপমাত্রা আর এত গরম কোনোদিন দেখিনি। সেজন্য আমার ধান ক্ষেতের ধান আমি নিজেই কাটতেছি। সকালে আইসো আমি রোদে ঠেলায় বাড়িতে ফিরে গেছি, এখন রাত্রে কাজ করতে আইছি, বাড়িতে অনেক চিন্তায় আছে। দিনের বেলা ধান কাটতে গেলে এলাকার ভিতরে সেরকম শ্রমিক পাওয়া যাচ্ছে না, ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। স্থানীয় কৃষকরা জানান তীব্র গরমে ৮০০ টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। এদিকে টানা তাপদাহে ধানের উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ। আমরা জানি যে ধান ৮০% পাকার পরে কিন্তু এটা কেটে ফেলতে হয়। সেক্ষেত্রে যদি মাঠে যদি ধান পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে ১০ থেকে ১২% ঝরা ধান হয়ে যায়, ফলে কৃষকের ক্ষতি হবে। এক্ষেত্রে যদি কৃষকরা সন্ধ্যার পর চাঁদের আলোয় যদি কাটে ধানগুলো ঘরে তোলে, তা আমি মনে করি যে এটা একটি ভালো উদ্যোগ। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে এই জেলার ৬২,৬৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নানা আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক সিই ৪৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন হল রুমে প্রায় ১,০০০ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর এম শামীম জেড বসরুনিয়ার, ইউএসপির অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর নেহরিন মজিদ, প্রফেসর ডক্টর শামীম ও রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে রূপায়ণ হাউজিং এস্টেটের হেড অব মার্কেটিং মোহাম্মদ সামিউল হাসান সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এই আয়োজনের অন্যতম স্পন্সর ছিল রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। সারা বাংলা প্রসঙ্গ। বরিশালের গৌরনদী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন একজন। পরে তাদের বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায় স্থানীয় উপজেলা নির্বাচনকে ঘিরে বিভক্ত দুই পক্ষ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাটাজোর এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গুলিবিদ্ধ হন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু। এছাড়া আরও আহত হন মহিলারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শৌকত গুহ পিকলু ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী পলাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বগুড়ার শিবগঞ্জ পৌরসভার চক ভোলাখা গ্রামে বিরোধের জেরে নাতির বাসের আঘাতে নানির মৃত্যু হয়েছে। জমি জমার বিরোধের জের ধরে রাস্তার পথ
রোধ করে ফিরোজা বেগমকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে তার নাতি সৈকত ও আপেল। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আপেল নামের একজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানের পক্ষ থেকে পথচারীদের মাঝে খাবার সালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে। কলাপাড়া শহরে খাবার সালাইন ও পানি বিতরণ করে স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া একই সময় মহিপুর বন্দরে পথচারীদের ও অটোভ্যান চালকদের মাঝে বিনামূল্যে খাবার সালাইন ও পানি বিতরণ করে মহিপুর থানার সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সাফি প্রধানের সভাপতিত্বে বড়নগর গ্রামে এক উঠোন বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু জাফর রিপন সকলের কাছে তালা মার্কার প্রতীকে ভোট চান। নির্বাচনে আবু জাফরকে ভোট দিয়ে জয়ী করার কথা জানান ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ভোটাররা। দর্শক, এ পর্যায়ে উপজেলা নির্বাচনের আরও খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ জিন্না ফারুক। জিন্না, আমাকে শুনতে পাচ্ছেন? যে সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি যেমনটা বলছিলেন যে আমরা দেখছি যে উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রচারণা আমরা কিন্তু দেখছি যে প্রার্থীরা অবিরাম দিনরাত যে ভোটারদের দ্বারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন। আমরা দেখছি যে সিরাজগঞ্জে কিন্তু প্রথম ধাপে উপজেলা পরিষদের যে ৩টি উপজেলা পরিষদের নির্বাচন সেটা কিন্তু অনুষ্ঠিত হবে ৮ই মে। তো আমরা একটু কথা বলতে চাই মুহূর্তে। আমরা আছি একজন প্রার্থীর কাছে সিরাজগঞ্জের সদর উপজেলায় যিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি একটু বলবেন যে আসলে আপনি কেমন ভোটের মাঠে সাড়া পাচ্ছেন আর জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী, আপনি যদি একটু বলেন। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রিয়াজউদ্দিন। আমি এই তৃতীয়বারের মতো উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিগত 2টা টার্ম আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এই সময় অসংখ্য জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পাদন করেছি, যার মধ্য দিয়ে আমি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। আমি এবারও দেখতেছি যে সকল জনসাধারণ আমার পিছনে ঐক্যবদ্ধ হয়ে সামনের নির্বাচনে আমাকে জয়ের জন্য মাঠে নেমেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বোনেরা আমার পক্ষে ভোট চাচ্ছে, কিন্তু বাধার সৃষ্টি করছে কিছু এমপিদের নির্দেশে। আমার প্রচারণা টিমকে বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে এবং আমার এজেন্ট সহ যারা ভোটের জন্য কাজ করছে তাদের সন্ত্রাসী বাহিনীদের বিভিন্ন জায়গায় তাদের হুমকির মধ্যে রাখছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। আমি প্রশাসন সহ সবার কাছে আহ্বান রাখবো ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য, সুন্দর রাখার জন্য। আমি বিশ্বাস করি পরিবেশ যদি ভোটের সুষ্ঠু সুন্দর থাকে তাহলে শতভাগ বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী এবং আমি ব্যাপক ভোটের ব্যবধানে আমি বিজয়ী হব বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। তো এখনো পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন আপনি? এখন পর্যন্ত গত 2 দিন হয় পরিবেশ, আমি তো বললাম যে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দেয়া তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। এজেন্ট সহ যাদের সেন্টার কমিটির আহ্বায়ক আছেন তাদের বাড়িঘরে গিয়ে হামলা করতেছে। আমি একাধিক মামলা ইতিমধ্যে করছি। পরিবেশ প্রশাসন নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছে। আপনার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। আমি সুষ্ঠু ভোট হলে 70 থেকে 80% ভোটে ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব সিরাজগঞ্জ। আর উর্মি, আপনি শুনছিলেন আসলে আনারস প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রিয়াজউদ্দিন, উনি ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তারপরে আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা আসলে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী যেটা জানিয়েছে যে আসলে সুষ্ঠুভাবে ভোট দিয়ে যেন ভোটাররা ভারী ফিরতে পারে এমন পরিবেশ তারা তৈরি করে রেখেছেন। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণের সর্বশেষ অবস্থা। উর্মি। জি ফারুক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের প্রচারণার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া রেল চত্বরে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আসলাম আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত পৌর মেয়র বরাত আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক সহ অনেকে। এর আগে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।
শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই স্লোগানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো মে দিবস। স্থানীয় শ্রমিকদের উদ্যোগে উল্লাপাড়া আমান ফিড ও আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে এর আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান খান লিমনের সভা ও র্যালি হয়। এ সময় ওয়াহিদুজ্জামান লিমন বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করছেন তিনি। আগামীতেও তাদের সুখে দুঃখে পাশে থাকার কথা বলেন ওয়াহিদুজ্জামান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীর চৌমোহনী বাজারে র্যালি ও শ্রমিক সমাবেশ হয়েছে। চৌমোহনীর ব্যাংক রোডের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল্লাহ, চৌমোহনী শহর শাখার সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ ইয়াসিন, উপজেলার শহর সভাপতি অ্যাডভোকেট শহীদ উল্লাহ ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন সহ অনেকে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু। জেলা শ্রমিক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম লালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আলবাজি জুয়েল, আবু সুফিয়ান শফিক ও শ্রমিক নেতা আব্দুল গফুর প্রামাণিক সহ অনেকে। কালের বিবর্তনে ঘুরে দাঁড়িয়েছে দেশের বুটিক শিল্প। এতে একদিকে যেমন হয়েছে কর্মসংস্থান, অন্যদিকে স্বাবলম্বী হয়েছেন অনেক বেকার নারী ও পুরুষ। নারায়ণগঞ্জের বুটিকের পোশাক এখন বিক্রি হচ্ছে দেশের বাইরেও। তবে সিন্ডিকেটের কারসাজিতে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় বলে জানান বুটিক শিল্প উদ্যোক্তারা। গোলাকানন্দা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ভূঁইয়া তুহিন জানান, সরকার এই খাতে ক্ষুদ্র ঋণ সহজ করলে বাড়বে নতুন উদ্যোক্তা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল জানান, উদ্যোক্তা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে সরকার। পাইকারিতে মার্কেটে 10 টাকা বেশি বেচা কেনা করা সম্ভব হইতেছে না। তো আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যদি এদিকে একটু নজর দেন, সিন্ডিকেট না থাকে, তাহলে আমার গেড়ে কিনতে সুবিধা হয়। বাটিক শিল্পটার মধ্যে যদি আরো জাগরণের সৃষ্টি করা যায়, তাহলে যদি বাংলাদেশ সরকার যদি তাদেরকে আর্থিকভাবে কিছু সহযোগিতা করে, তাহলে তাদের উৎপাদন বাড়াই দিলে আমাদের শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে বাটিক শিল্প ছড়ায় পড়বে। আমরাও চেষ্টা করছি যে রূপগঞ্জের ছাত্র সমাজ, যুব সমাজকে যাতে শিল্পের দিকে এগিয়ে আসে এবং যাতে কর্মসংস্থানের দিকে এগিয়ে আসে এবং যাতে বেকারত্ব দূর হয়। আমাদের যারা উদ্যোক্তা আছে, ছোট উদ্যোক্তা, তাদের যদি কোনো সমস্যা কিছু বিষয় থাকে, সেটা আমাদের সবাইকে মিলেই দেখতে হবে। তার বোর্ড দেখছে, আমাদের কাছেও আমাদের যে করণীয় কিছু থাকলে এটি যদি আমাদের নজরে আসে, আমরা নিশ্চয়ই তাদের জন্য পজিটিভ ব্যবস্থা নেব। এবং তাদেরকে সমস্যা করছে অন্য কেউ অন্যায়ভাবে, এরকম কোনো কিছু যদি থাকে যেটি প্রশাসনিক ব্যাপার, সেক্ষেত্রেও আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দর, সিবিএ ও বন্দর ব্যবহারকারীরা শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বন্দর রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ এমপি। বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় 38 নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, সাবেক বন্দর শ্রমিক লীগ নেতা মাহফুজুর রহমান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ব্রাসেস লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অতি ডান বাম মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ভোটাধিকার নিশ্চিত করে ক্ষমতায় সরকার। উপজেলা নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেয়া মন্ত্রী এমপিদের ছাড় নয়, হুঁশিয়ারি দলের সিনিয়র নেতাদের, আসতে পারে কঠোর সিদ্ধান্ত। এবং তীব্র তাপপ্রবাহের পর রাজধানী সহ দেশের কয়েক জেলায় বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বজ্রপাতে 10 জন নিহত। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।